ভাতিজা বলে, চাচা আমি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচার মাথা গরম হয়ে গেল। চাচা ডাক দিয়ে কয়ে, ভাতিজা তুই যদি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হও, তাহলে আমি তোমাকে যা যা দিয়েছি তুমি সবগুলা আমাকে ফিরাইয়া দাও। ভাতিজা সবগুলা একে একে যখন চাচাকে ফিরাইয়া দিল, ভাতিজা ডাক দিয়ে কয়, চাচা আমি মুহাম্মদের ধর্ম মানব। মুহাম্মদের ধর্ম সত্য, আপনাদের ধর্ম সত্য না। আমি সব দিতে রাজি, তারপর মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করবই করব। এই কথা বলার পর বাতিনাজা নিজের জামা কাপড় সব কিছু যখন চাচাকে দিয়া দিল, মাত্র এখন ফরনের মধ্যে একটা কাপড়। চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা সব তুমি দিয়েছ, কিন্তু তোমার পরনে একটা এখনো কাপড় দেখা যায়। তুমি সেই কাপড়টাও যদি আমাকে দিয়ে দাও, তাহলেই তুমি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হইতে পারবা, না হয় তুমি হইতে পারবা না। আল্লাহর বান্দা বড় মুসিবতে পড়ে গেল, বিপদে পড়ে গেল। ওরে নবীর উম্মত, নবীর আশিক উম্মতের দল, এত বিপদ হওয়ার পর নবীকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই, আল্লাহর মহাব্বত ভুলে নাই, নবীর মহাব্বত ভুলে নাই। ভাতিজা ডাক দিয়া কয়, চাচা নেন নেন, পরনের কাপড়টাও নিয়া নেন, আমি প্রয়োজনে ল্যাংটা থাকবো, এরপর আমি মুহাম্মদের কালিমা গ্রহণ করবই করব। ভাতিজা যখন নিজের পরনের কাপড়টাও ভাতিজা যখন চাচাকে দিয়ে দিল, ভাতিজা এখন উলঙ্গ, সাথে সাথে ছোট্ট সন্তান, ওই যে বাবা যে দ্বিতীয় বিবাহ করেছে সৎ মায়ের কাছে চলে গেল। আল্লাহর বান্দা আব্দুল উজ্জা সৎ মায়ের দরজায় কিনারায় যাইয়া মায়ার সুরে একবার দুইবার তিনবার মা বলে ডাক দিয়া দিল। মাকে মা বলে ডাক দিলে তো মায়ের অন্তর শীতল হয়। মা সাথে সাথে দরজা খুলে দিল। সন্তান কি ব্যাপার, কেন চলে আসলা? সন্তান ডাক দিয়া কয়, মা আমি মুহাম্মদের কালিমা গ্রহণ করব, এই জন্য আমার চাচা আমার পরনের জামাটাও নিয়ে গেল। তুমি যদি আমাকে একটা কাপড় দাও, সেই কাপড় পরিধান করিয়া করিয়া আমি নবীর দরবারে চলে যাব। আল্লাহর বান্দা যখন এই কথা বলে, এমন কথা সন্তানের মুখ থেকে শুনিয়া মা ডাক দিয়া কয়, ঘরের মধ্যে কোনো কাপড় নাই, কিন্তু ঘরের মধ্যে একটা কম্বল ছিল। মা সন্তানকে কম্বলটা দিয়া দেয়। সন্তানটা কম্বল নিয়া ওই যে নিজের লজ্জাস্থান ডাকিয়া নবীর দরবারে চলে গেল। ওই সময় মায়ার নবী, দয়ার নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বয়ান দেয়। এমন সময় আব্দুল উজ্জা ওই যে মসজিদে নববীর মধ্যে লুকাইয়া লুকাইয়া বারবার আমার নবীর দিকে তাকায়। আমার নবীর হঠাৎ করে আব্দুল উজ্জার দিকে নজর চলে আসলো। আমার নবীর সাথে সাথে ওই যে বাইতুল্লাহ, আল্লাহর নবীর সাথে সাথে মসজিদ থেকে বের হইয়া আল্লাহর নবী তাকাইয়া দেখতেছে যুবক। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যুবক আসো। যখন আব্দুল উজ্জা নবীর দরবারে চলে আসলো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা তোমার পরনে এমন অবস্থা কেন? তোমার গায়ের মধ্যে কেন কোনো কাপড় নাই? কেন তুমি বারবার আমাকে উকি দিয়া তাকাইতেছ? আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, পয়গম্বর
আমি যখন আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব বললাম, আমার চাচা আমার থেকে সবগুলা নিয়ে গেল গো নবী। এখন আমার আর কিছুই নাই। ও নবী, আপনার হাতে কালিমা পড়ার জন্য চলে আসলাম। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা আয়, আমার নবীর দরবারে আয়। আল্লাহর নবী আব্দুল উজ্জার মাথার মধ্যে হাত বুলায় দেয়। আল্লাহর নবীকে পাইয়া আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, পয়গম্বর, এত কষ্ট করে আপনার দরবারে আসলাম, দেন দেন নবী, আমার আপনার মুবারক হাতখানা দেন, আর আপনার হাতে আমার হাত রাখিয়া পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।